মাছ ভর্তার জন্য সব কিছু নিয়ে নিলাম। এই তো ভাজা মাছ, এটা শুকনা মরিচের গুঁড়া টালা রোস্টেড, যেটা কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ আর লেবু পাতা, এটা দিয়ে এখন ইয়াম্মি করে মেখে একটা মাছের ভর্তা হবে। তো মাছ ভেজে কাটা বেছে রেডি করে নিলাম। দারুণ একটা মাছ ভর্তা হবে। কাটাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। তো লোভনীয় মাছ ভর্তা উইথ লেবু পাতা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরে রান্নায় চলে আসলাম। লাউ রান্না হচ্ছে, রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করছি। এখন আসলে লাউ খেতে খুব ভালো লাগে, কিছুদিন পরে অনেক শীতে লাউ খেতেও শীত লাগবে। তো শাক, পালং শাক, লাল শাক, লাউ, এখন অল্প শীত, এখন খেতে হবে। শীতের সবজির মধ্যে লাউ একটা অন্যতম সবজি, নবীজির সুন্নত। আমাদের নবীও লাউ খেতে পছন্দ করত, আমরাও পছন্দ করি। তো লাউ রান্না মোটামুটি কমপ্লিট। ধনেপাতা দিয়ে দিলাম। লাউ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু লাউ ভীষণ প্রিয়। তো আমি এবার লাউ গাছ লাগাইছি ছাদে, ইনশাল্লাহ ছাদেও লাউ হবে আশা করি। তখন তো আরো মজা করে রান্না করব, নিজের গাছের লাউ হবে। আর এখন বাজার থেকে নিয়ে আসছে, তবু লাউটা খুব সুন্দর ছিল দেখতে, খুব ভালো লাগছে। লাউ আসলে দেখতেও সুন্দর লাগে যেটা, সেটা রান্না করতেও ভালো লাগে। লাউয়ের সাইজটাই বেটার ছিল। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো লাউ রান্না কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তো আজকের রান্নায় ছিল টমেটো আর জলপাই দিয়ে ডাল আর মুরগির মাংস ভুনা। তো এই তো টমেটো দিয়ে দিলাম, আর এখানে সব মশলা একসাথে দেওয়া হয়ে গিয়েছিল। আমি এটাকে আর কোনো বাগার টাগার দিব না, সাথে দিব কয়েকটা আস্ত জলপাই। এই তো জলপাই। এটা এত দারুণ একটা ডাল হবে যে এটা মাংস থেকে বেশি ভালো লাগবে খেতে। একটু পরে একটু ধনেপাতা দিয়ে দিব। টমেটো জলপাই দিয়ে সুন্দর একটা ডাল রেডি করে নিলাম। একটু সবুজের ছোঁয়া, সাথে কিন্তু এতো অলিভ মানে জলপাই, টমেটো, আস্ত রসুন সব দিয়ে একটা সুন্দর ডাল করেছি।